আজকে ডিসেম্বরের ক তারিখ? 30 পড়ে গেছে। তাহলে 30 আজকে তো জলসা হওয়ার কথা নয়, কি হওয়ার কথা? কি হওয়ার কথা? পিকনিক হওয়ার কথা। হ্যাঁ কি না বলো? এই প্যাক করছি কেন? এই প্যান্ডেল ওরা এখানে আছে ভিতরে, ডাক দাও তো। দেখো মাইক ওরা তো মাইক প্যাক করছি কেন? ভোল্টেজ নেই মনে হচ্ছে। ভাই আপনি একটু ডেকে দেন, এখানে আছে। হ্যাঁ মাইক ওলা ভাই এসো। ভোল্টেজ সিগন্যাল কি জানি। আবার ঝেড়ে তকবীর দান তো আল্লাহু আকবার। অত জোরে দিলে গলায় লাগবে, অত জোরে কোথায় কষ্ট। তোমার মাইক অত জোরে চিল্লাচ্ছে কেন? হাই ভোল্টেজ হয়ে গেছে। হঠাৎ করে বেড়ে গেল কম্পিউটার নাকি? 148 জোরে সরে না আজকে তো পিকনিক হওয়ার কথা। আজকে হচ্ছে কত? 30। কাল 31, পরশুদিন কি মাস পড়ছে? জানুয়ারি মাস পড়ছে। মুসলমানের ছেলেগুলো ওই মাসটাই মানুষ জানুয়ার হয়ে যায়। ঢোল বাজনা গান নিয়ে দড়াম করে হিমাতা উমাতা এ পার ও পার, এ পিকনিক গার্ডেন ও পিকনিক গার্ডেন, হই ঠিক বোঝেন ভুল কথা বলে? আজকে তো হওয়ার কথা পিকনিক, কিন্তু আল্লাহ পাক এই বাচ্চাগুলোকে, ছেলেগুলোকে, ভাইগুলোকে আপনাদের ওসিলায় সহযোগিতা আল্লাহ একটা রাসূলুল্লাহর মাহফিল করার তৌফিক দিয়েছে। জোরে হবে না? এই যে মুর্শিদাবাদে যে মসজিদটা হচ্ছে জানেন তো কথা ফুলফুরা থেকে একজন আমার টাকা দেয় বলে, জানেন না? ক টাকা? 1 কোটি। এই কথা বলে না? 1 কোটি। হ্যাঁ 1 কোটি। শাহিন সিদ্দিকী হুজুর। আমি নামটা বলতে পারবো না। আমরা জানি হুজুর। হুজুরের ছেলে, কিন্তু হবে না কথা বলেন কেন? হুজুরের ছেলে। বাবাজি আমি বেশি বলতে পারবো। এরপরে যদি আরো বেশি কিছু শোনার দরকার হয় মোবাইলে সার্চ করে, জোরে বলো, ইউটিউবে গিয়ে, জোরে বলো, কথা বলে না, ইউটিউবে গিয়ে সার্চ করে দেখলে সব বলে দিয়ে আছে। আমি এখানে বেশি বলতে পারবো না, আমার অন্য প্রবলেম আছে। যে একটু পরিবর্তন হোক, বালিশে মাথা দিয়ে চিন্তা করো, সত্যি ইসাক ভাই ভুলে গেল, সারা জীবন আমরা জুতোই থাকবো বেটা, টুপি হতে পারবো না। হ্যাঁ দেখতে পেলেন এত বড় একটা কোরআন শরীফের কথা বললো, আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ বেঁচে আছে, মরে গেছে মনে হয়। সে কোথা সে বেঁচে আছে না মারা গেছে? কথা বলেন না কেন? আমি মারা গেছে ভেবেছি, তার মুখে কথা কই। এত বড় কোরআন শরীফের কথা বলে তার মুখে কথা কই। ও লালবাতি চলে যাবে, এই কথা বুঝতে পারছেন না? না 500 টাকার নোটগুলোকে ধরে ধরে মুখে এমন ছুঁড়ে মেরেছে, ব্যান্ডি তো মোটা মুখে লেগেছে, তো ফুলে গেছে, কথা বলতে পারছে না। হ্যাঁ ফোর জিপি কেটে গেছে, তো ঠান্ডায় কথা বলতে পারছে না। দেখতে পাওনি আব্বাজি? আমার বাপেরা, আমার ভাইয়েরা, পজিশনটা ভালো নাই বা, খুব সাবধান। আল্লাহ আমাদের কবুল করেন। দুনিয়া পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, হ্যাঁ কি না? আজ রাস্তায় বেরোতে অসুবিধা হবে। আগে হরিণঘাটা বলেন, নগর বলেন, দাঁড়িয়েছি, নেবেছি, খেয়েছি, এ দোকান ও দোকানে মাল কিনেছি, ঘুরেছি, বেরিয়েছি। এখন যেন একটা কিনতে কিন্তু মনে হয় না কথা বলেন, হয় না। বাস্তবটা বলছি হয়, এসব ছিল না। দুটো ক্লাস ভাগ করে দিল, দুটো ক্লাস। কিছু রাজনৈতিক ফায়দার জন্য জনগণগুলো মারামারি করে মরুক, আমার গদি হলেই যদি বলো তাদের 20টা মনে মুরুখকে আমার দেখার দরকার নেই। আমি জানি একটা সিঁড়িতে পা দিয়ে অপর সিঁড়িতে যদি বলে উঠতে, আমি জানি একটা সিঁড়িতে পা দিয়ে পরের ধাপে উঠতে, আবার তাতে পা দিয়ে তারপরে ধাপে, আমি জানি। তারপর আমাদের সাবধান থাকতে হবে। আমি আমার যুবকদের বলে যাচ্ছি, মাথা ঠান্ডা করে চলবে। আমার বাবাদের বলে যাচ্ছি, ভাববেন 5 মিনিট ভুল করবেন, 5 বছর কেটে মরবেন। কথা বুঝে যাচ্ছে? বুধুগুদি বোঝেন তো?
এই 5 মিনিট ভুল করবে 5 বছর কাঁদবে, মাথায় থাকবে। আল্লাহ আমাদের কবুল করে। রসুলের দিকে যা, আমার নবীর দিকে যা, আমার নবীর কাছে যা, রসুলের কাছে যা। আল্লাহ নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আখেরি জামানায় মূর্খগুলো হবে দেশের নেতা, আর শিক্ষিত গুলো হবে ওদের ছাড়া। শিক্ষিত গুলোর সমাজে কোনো দাম থাকবে না, সমাজে কোনো জায়গা পাবে না। মূর্খগুলো দেশ চালাবে, দেশের নেতা মূর্খগুলো হবে, আর শিক্ষিত গুলো নেতাদের পিছনে পিছনে ঘুরবে। নবী কথা মেরেছে না মেরে দেন, যেটা বলেন দেখো, মসজিদের দায়িত্বকে পাক্কা সে বিলি করবে। খবর না, শুধু আমার নয়, সবাই ওদেরই কেস। আমার ভাববেন আমাদের সঙ্গে যে প্রধান ছিল বছর 5 আগে, সে বলে সই করতে পারত, সে প্রধান লিখতে গেলে হাত কাঁপছে। আরে একটু করবে না কিন্তু বাবা, তার কাছে আমাদের সই দিয়ে যেত, সই দূর 5 বছর কিছু যাচ্ছেনি আর কাছে কি যাবি সমাজে। নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবা শুনে রেখে দাও, মসজিদের দায়িত্বগুলো যাবে বেনামাজির হাতে, আর নামাজিগুলো হবে মসজিদের চাকর। খবর দাও, দেখো আপনি আশপাশে দেখেন না, আল্লাহ নবী ডাক দিলেন, আখিরি জামানা এমন একটা জামানা হবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, আর ছোটরা বড়দেরকে সম্মান দেবে না। বললাম গ্রামের ছেলেগুলো দেখবে বাপের সামনে তার সামনে দাঁড়িয়ে বিড়ি খায়, আছে না নাই? কথা বলেন দেখবেন, বাপের সামনে বসে বসে মোবাইলে গেম খেলছে, বাপের সামনে বসে 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 মোবাইলে গান শুনছে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন দেখে। যাও কোরআনের দিকে যাও, রসুলের দিকে যাও, আমার নবীর দিকে যাও, আমার রসুলের কাছে যাও। নবী ছাড়া কোনো রাস্তা নেই। নবী যেখানে সম্মান সেখানে, জোরে বলেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। নবী যেখানে সম্মান সেখানে। আল্লাহ নিয়ে বসে আছে, একজন মা এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি। কেন এসেছি? হুজুর আমার স্বামীকে আমি 3 দিন খুঁজে পাইনি। আমার স্বামী কোথায়? হুজুর কোথায়? সমস্ত আত্মীয়র বাড়ি খুঁজেছি, পাড়া প্রতিবেশী জায়গা বাড়ি খুঁজেছি, কোন গ্রাম খুঁজেছি। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীকে আমি খুঁজে পাই না। নবী আমার ডাক দেয়, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়ায় বেঁচে নাই, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কে বলছে? নবী কথা সত্য না মিথ্যা? সত্য। জোরে বলে আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার বলে তারা জিকির করে। রসুল বলছেন, মা আপনার সাথে মা হাউ হাউ করে কাঁদছে। নবী বলে দিয়েছে সাই মারা গেছে। কাঁদতে কাঁদতে রসুলের দরবার ছিল, খানিকটা গেছে, দেখছে হযরত আবু বকর যে হেঁটে হেঁটে আসছে। মা গিয়ে চোখটা মুছেছে, মুখটা ফেরেশ করে হুজুর অবাক হয়ে বলছে, হুজুর কি হয়েছে? আমার স্বামী কোথায়?
স্বামী আবু বকর ডাক দিয়ে বলেন, মা আমি আবু বকর জানিয়ে দিলাম আপনার স্বামী আপনার বাড়িতে আছে। আরো জোরে হবে না? নবী কি বলেছিল? আবু বকর কি বললো? মতো চিন্তা করে রাসূল বললো ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আবু বকর বাড়িতে আছে, ছুটে গেছে, গিয়ে দেখে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে বলবে, চিল্লে বলবে না? নবী কি বলেছিল? আর আবু বকর কি বললো? বাড়ি আছে, গিয়ে কি দেখছে? জোরে বলে, ভাত খাচ্ছে বলেছি আমি খাচ্ছে বলেছি, যে যে কোনো জিনিস হতে পারে। গিয়ে কি দেখছে? খাচ্ছে। তার নবীর কথা মিথ্যা হলো তো? যুবকগুলো চাচা মিথ্যা হলো তো? নবী বলেছে আপনার স্বামী মারা গেছে। আবু বকর বলল আপনার স্বামী বাড়ি আছে। মা গিয়ে দেখছে বাড়িতে বসে খাচ্ছে। বেঁচে আছে তাহলে? কত বেঁচে আছে? তাহলে মিথ্যা বললো তো? একবার হ্যাঁ বলেন না, বলো স্বামী হ্যাঁ বলো একবার, এবার হ্যাঁ বলেন, এক্ষুনি কাফের হবে। ওই আসলে মরে গেলে জানাজার নামাজ হারাম। যে জেনে বলবে তার বিবি তালাক হবে। মুসলমানের কবর লাশ দাফন দিয়া হারাম, তো সহজ নয়। যে এদিকে ফুটবল খেলা হয়, কথা বলেন দেখে, খেলেন আপনারা? চাচা খেলেছে? ফুটবল খেলা হয়? আচ্ছা, এখানে কারা কারা বিয়ে করেছে হাত তুলে দেখান তো দেখি। তোলেন তো, কি সমস্যা রে বাবা? এই চাচা কোনো বিয়ে করেন নাকি? তোলেন না বাবা, বিয়ে করো না? তোলো বসে আছে, শুয়ে আছে, আল্লাহ আমার রুহুল আমিন। বসে আছে, শুয়ে আছে, আল্লাহ আমার রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে হুজুর বলেছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, তার বিয়ে 3 তালাক, 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 তালাক। কত চুলকনি হুজুর বলেছে, যদি কেউ ফুটবল খেলা থেকে হাততালি মারে তার বিবি তালাক। এবার কারা কারা বিয়ে করেছেন আর কারা কারা খেলা থেকে হাততালি মেরেছেন, এবার নিজে নিজে ভেবে নেন কি সর্বনাশ হয়েছে। ভাইজান, যেদিন থেকে শুনেছি যে ফুটবল খেলাটা মানে শুরু হয়েছে, আমাদের হাসানের মাথা ঘুরিয়ে দিয়েছে, সেই থেকে আর ফুটবল খেলাই দেখতে যায় না, কিন্তু না জেনে গেছি সেটা ব্যাপার। এমন মুসলমানের ছেলে আছে ফুটবল খেলা করে, আছে না নাই? তুই মুসলমান হলে কেন কেওড়া বালতি হতে পারছিস? তোর জন্ম তো মুসলমান হয়নি, ঠিক হয় না তো। তুই মুসলমানের ছেলে ফুটবল খেলছিস, তোর জন্ম তো মুসলমানের মধ্যে হওয়াটা ঠিক হয়নি, তো কেওড়া বালতি ডোম ডোম বলে, ডোম ডোম ওদের মধ্যে হবে মুসলমান। নামের আগে থেকে মোহাম্মদ নামটা কেটে দিবি, লিখবি, মানা করছি না, তুই মুসলমান নয়। নামের আগে মোহাম্মদ লিখবি নি, শ্রী লিখবি, অন্য কিছু দিবি নি, মোহাম্মদ বেকার নাম দিয়ে, মোহাম্মদ নাম দিয়ে অপমান করবি না আমাদের। মুসলমান ছেলে ফুটবল খেলছি, আস্তাগফিরুল্লাহ। কদিন আগে কলকাতায় কে একটা এলো, মেসি, না বলো বলো বলো, মেসি, মেসি। মোবাইলে দেখুন, একদম বিয়ে করা বাদ দিয়ে দেখতে এসেছি, 10,000, 15,000, 20,000 টাকার টিকিট। আমাদের পেশাব করতে গিয়ে ওদের নাম মনে পড়ে না, আমাদের নাম মনে পড়ে কাদের নাম? নবী গোলাম যারা আছে, মুহাম্মাদের গোলাম যারা আছে, তাদের নাম ইমানদারের ভিতরে সর্বসময় মনে পড়বে।
পেশাব করতে গেলে না মনে পড়ে না। এখানটা একটা লোগো আছে জানো, এখানটা কি আছে ওর? লোগো আছে একটা। কিসের? কি দেখেছিস তোরা? ঘোড়ার ডিম দেখেছো? এখানে কি আছে? লোগো আছে, জোরে বলো। হ্যাঁ বাবাজি, অনেক আলোচনা, অনেক আলোচনা। চাচা খুব সমস্যা, আমাদের আর ছেলেগুলো শেষ হয়ে যায়। এরা ফুটবল খেলছে, এরা ওদের ভক্ত। তোরা তো কোমর ফারুকের ভক্ত হবে, কথা বলে না। তোরা তো উসমানের ভক্ত হবে, তোরা তো নবীর ভক্ত হবে, জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর মাতাল হারাম করে সঙ্গে মহাব্বত থাকে, ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহ হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের ব্যারেসের মহাব্বত থেকে খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হয়ে ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে একসঙ্গে জান্নাত দেবে। আরো জোরে হবে না? কার ভক্ত হচ্ছে? ফুটবল খেলা করছে, ফুটবল খেলা। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। মা চিন্তা করে, নবী বলেছে স্বামী মারা গেছে, আর আবু বকর বলেছে স্বামী বাড়িতে আছে। না 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 না, ছুটে গিয়ে দেখে স্বামী বসে বসে খাচ্ছে, কোনো কথা না বলে এক পা করে রাসূলুল্লাহ দিকে গিয়ে আসে, আল্লাহর নবী দরবারের দিকে গিয়ে আসে। আল্লাহর নবী দূর থেকে মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে, মুচকে মুচকে হাসতে লাগে। ওমর ফারুক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ঠোঁট মোবারকটা বন্ধ, দাঁত মোবারক দেখা যায়, দাঁত মোবারক দেখা যায়, ঠোঁট মোবারক বন্ধ। আমি ওমর বলে, রাসূলুল্লাহ দাঁত মোবারক যখন দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। আরে বের হবে না? এই 1 ঘন্টা হয়ে গেল রে। হ্যাঁ বলতে অ্যালার্মটা বন্ধ করে দেন। অ্যালার্ম আমার দিন তো ওই মেশিনে দিচ্ছি। মেশিন অ্যালার্ম। মানে ও যেটি করছে একটা শেষ করে বলি। হ্যাঁ ওর পূজার তো উমর বলছে আমি শেষ করা ভাই না, শেষ করা। তাই বলছিস না? যে মা একবার দুবার করে রাসূলুল্লাহ সামনে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বলেছিলেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আর দুনিয়ায় বেঁচে নাই। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এখান থেকে যাওয়ার সময় রাস্তায় কি কারোর সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে যাওয়ার সময় রাস্তায় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল। আমি আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলল, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহর মাতা তুলে ডাক দিয়ে বলল, মা শুনে গেলাম, আমি রাসূল জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আমার আবু বকর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামের শেষে সিদ্দিক লাগিয়ে দিয়েছে। আর সিদ্দিকি মানে সত্যবাদী। মা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনে যদি আমার আবু বকরের কথা মিথ্যা হয়ে যেত, নামের শেষ থেকে সিদ্দিকিটা কেটে চলে যেত, সিদ্দিক লাকাব থাকতো না। আমি রাসূল জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। এই যে
মুর্শিদাবাদে যে মসজিদটা হচ্ছে জানেন তো কথা জানি ভাইজান জানি। ফুরফুরা থেকে একজন আমার টাকা দেয় বলে জানেন না ক টাকা 1 কোটি। এই কথা বলে না 1 কোটি। হ্যাঁ 1 কোটি সায়েন্স সিদ্দিকী হুজুর। আমি নামটা বলতে পারবো না আমরা জানি হুজুর। হুজুরের ছেলে কিন্তু হবে না কথা বলেন কেন হুজুরের ছেলে কথা একটা যে আল্লাহ নবী ডাল দিলেন মা বহু লম্বা চওড়া ঘটনা ওদিকে যাওয়ার সময় নাই রাত বেজে গেছে সময় হয়ে গেছে রাত বেজে গেছে বেশি যাওয়ার সময় নাই আল্লাহ নবী ডাল দিল মা আমি রাসূল জানিয়ে দেন শুনে রেখে দেন আপনার স্বামী ইন্তেকাল করেছিল আপনার স্বামী মারা গিয়েছিল আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর পড়ার জন্য আমার আল্লাহ আবু বকরের দোয়াকে কবুল করে আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে হবে না সম্মান দেয় কে কথা বলে ওরা কার হাতে ওটা আল্লাহর হাতে অনেক বাজে বাবাজি 1টা বাজে প্রায় আমি ভাড়া বলি অসংখ্য বক্তব্য শেষ করলাম আসে সবাই দাঁড়িয়ে মহাপ্রতের সালাম ইয়া নবী সালাম এটা আগে এসো সালাম এসো ইয়া হাবিবি সালাম এখানটা একটু পেশাব করেছে নাকি ধুলো আগে আসো তোমরা আগে আসো ও আমি ভাবলাম কে পেশাব করেছে ফজরের নামাজ পড়ে গায়ে ফেলে লেগে গেল নামাজ হবে নোংরা খুব হ্যাঁ من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي يا رسول يا حبيب صلوات الله يا نبي মোদি না হয়ে সবতে চলে পারে না দেখিতে মোদের রাষ্ট্রে রাখিলে লইবেন আপনকে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা ইয়া হাবিব নামো পিয়ারা মোরা যে উম্মত তোমারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি আল্লাহ
বালাউলা বিকামালিহি কাসারাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহব্বতের আমার যুবক ভাইয়েরা, মাহফিলটা প্রতি বছর হয়, ছেলেগুলো যুবকগুলো মাহফিলটা করে। আজকে ডিসেম্বরের ক তারিখ? 30 পড়ে গেছে। তাহলে 30 আজকে তো জলসা হওয়ার কথা নয়, কি হওয়ার কথা? কি হওয়ার কথা? পিকনিক হওয়ার কথা। হ্যাঁ কি না বলুন? প্যাক করছি কেন? এই প্যান্ডেলওয়ালা এখানে আছে ভিতরে, ডাক দাও তো। ডাকো মাইক, তো মাইক প্যাক করছি কেন? ভোল্টেজে মনে হচ্ছে। ভাইয়া আপনি একটু ডেকে দেন, এখানে আছে। হ্যাঁ মাইকওয়ালা ভাই এসো। ভোল্টেজের সিগন্যাল কি জানি। আবার ঝেড়ে তকবীর দান তো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। অত জোরে দিলে গলায় লাগবে, অত জোরে কেউ দেয় কষ্ট হয়। তোমার মাইক অত জোরে চিল্লাচ্ছে কেন? হাই ভোল্টেজ হয়ে গেছে, হঠাৎ করে বেড়ে গেল কম্পিউটার নাকি? 48 জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে তো পিকনিক হওয়ার কথা। আজকে হচ্ছে কত? 30। কাল 31, পরশুদিন কি মাস পড়ছে? জানুয়ারি মাস পড়ছে। মুসলমানের ছেলেগুলো ওই মাসটাই জানুয়ার হয়ে যায়, ঢোল বাজনা গান নিয়ে দড়াম করে হিমাতা উমাতা এপার ওপার, এ পিকনিক গার্ডেন ও পিকনিক গার্ডেন, হই ঠিক বোঝেন ভুল কথা বলেন? আজকে তো হওয়ার কথা পিকনিক, কিন্তু আল্লাহ আপনাকে এই বাচ্চাগুলোকে, ছেলেগুলোকে, ভাইগুলোকে আপনাদের ওসিলায় সহযোগিতা আল্লাহ একটা রাসূলুল্লাহর মাহফিল করার তৌফিক দিয়েছে। জোরে হবে না? প্রতি বছর মাহফিলটা এবছরও হয়েছে, সামনে বছর আমি বেশি বলতে পারবো না বাবা, পরিষ্কার করে বলছি, আমি বেশি বলতে পারবো না। সামনের বছর মাহফিলটা হবে, এত করা ছেলে